আসসালামু আলাইকুম। আন-নাজাত একাডেমি বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগতম। গুরুত্বপূর্ণ হাদিস শরীফের 4 নম্বর পর্বে চলে আসলাম। আজকের পর্বটি শুরু হবে 16 নম্বর হাদিস থেকে। তো চলুন ভিডিও শুরু করা যাক। 16 নম্বর হাদিস হলো আল-ইকতিসাদু ফিন নাফকা নিসফুল মাঈশা ওয়াত তাওয়াদ্দুদু ইলান নাসি নিসফুল আকলি ওয়া হুসনুস সুয়ালি নিসফুল ইলমি। হাদিসের অনুবাদ: মিতব্যয়িতা জীবিকার অর্ধেক, মানুষের প্রতি ভালোবাসা জ্ঞানের অর্ধেক এবং জ্ঞান অর্জনের উদ্দেশ্যে প্রশ্ন করা বিদ্যার অর্ধেক। হাদিসটির সংশ্লিষ্ট আলোচনা: পারিবারিক ও সামাজিক জীবনে অমিতব্যয়িতা ও কৃপণতা উভয়টি দূষণীয়। অপব্যয়ে মানুষ অল্প দিনেই গরিব হয়ে যায় এবং কৃপণতায় মানুষের কাছে হেয় ও নিন্দনীয় হয়। তাই মধ্যম পন্থা অবলম্বন করাই উত্তম। তেমনিভাবে মানুষের সাথে, বিশেষ করে পুণ্যবান মুমিনদের সাথে ভালোবাসা রাখা জ্ঞানের অর্ধেক, কেননা একজনের একক জ্ঞান অসম্পূর্ণ। পুণ্যবান বন্ধুর সাহচর্য এটাকে পরিপূর্ণতায় পৌঁছায়। কোনো কিছু জানার উদ্দেশ্যে প্রশ্ন করাকে অর্ধেক বিদ্যা বলা হয়েছে, কেননা প্রশ্নকারী যদি জ্ঞানবান ও বুদ্ধিমান হয় তখন সে নিজে যা কিছু জানে তা হলো অর্ধেক, এবং বিশেষ গুরুত্বপূর্ণ যে অংশটি তার জানা নেই, যদি সে পূর্ণ আদব রক্ষা করে শালীন ও সম্ভ্রান্ত আচরণে জিজ্ঞেস করে তখন জবাবদানকারী বিস্তারিতভাবে জবাবদান করে। তাই বলা হয়, আলোচনার মাধ্যমেই বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পায়। 17 নম্বর হাদিস হলো আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। হাদিসের অনুবাদ: গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তির সাদৃশ্য। হাদিসটির সংশ্লিষ্ট আলোচনা: বান্দা যদি অসতর্কতাবশত কোনো পাপে লিপ্ত হয় অতঃপর কৃতকর্মের উপর অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার উপর দৃঢ় প্রতিজ্ঞ হয়, তাহলে নিষ্পাপ ব্যক্তির ন্যায় সে কোনো শাস্তির সম্মুখীন হবে না। 18 নম্বর হাদিস: আল-কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহি। হাদিসটির অনুবাদ: জ্ঞানী ব্যক্তি যে স্বীয় নফসকে অনুগত করে নিয়েছে এবং পরকালের জন্য কাজ করেছে, আর নির্বোধ ওই ব্যক্তি যে প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর উপর ভরসা করে বসে। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা: জ্ঞানী ও চতুর ব্যক্তি সর্বদা আল্লাহ ও রাসূলের অনুসৃত পথে চলে এবং তাদের আদেশ নির্দেশের সম্মুখে নিজকে ঝুঁকিয়ে দেয়, পরকালের সুন্দর জীবনের জন্য নেকি করে থাকে। তার বিপরীত নির্বোধ ব্যক্তি প্রবৃত্তির অনুসরণ করে পাপাচারে লিপ্ত হয় এবং তওবা অনুশোচনা ছাড়াই আল্লাহর সন্তুষ্টি ও বেহেশতের স্বপ্ন দেখে। 19 নম্বর হাদিস: আল মুমিনু মা'লাফুন ওয়ালা খায়রা ফীমান লা ইয়া'লাফু ওয়ালা ইউ'লাফু। হাদিসের অনুবাদ: মুসলমান প্রেম, প্রীতি ও ভালোবাসার কেন্দ্রস্থল, তার মধ্যে কোনো কল্যাণ নেই যে ব্যক্তি অন্যকে ভালোবাসে না এবং অন্য মুসলমানও তার প্রতি ভালোবাসার দৃষ্টি রাখে না। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা: মুমিন হলো ভালোবাসার কেন্দ্রস্থল বা প্রতীক। ইসলামের সুশিক্ষায় মুসলমানদের অন্তর উদ্ভাসিত হয়ে ওঠে। তারা পায় সামাজিক জীবনের সার্বিক দিক নির্দেশনা, আর এর মধ্যেই তারা উজাড় করে দিতে পারে হৃদয়ের সমস্ত ভালোবাসা, প্রেম, প্রীতি। অতি আপন করে নিতে পারে সর্বসাধারণকে। মুসলমানদের এ সুমহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে বহু বিধর্মী পর্যন্ত সঠিক পথের দিশা পেয়েছে। এ কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে ভালোবাসার কেন্দ্রস্থল হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রথমে মানুষকে ভালোবাসতে হবে।
মানুষকে ভালোবাসার অর্থ হলো তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, তার কল্যাণে সদা সর্বদা নিজেকে নিয়োজিত রাখা, তাদের সুখ দুঃখের সমভাগী হওয়া। যার মধ্যে সমবেদনা বোধটুকু নেই, তাকে অন্য মানুষেরা কখনো ভালোবাসতে পারে না। যে মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত, সে আল্লাহর ভালোবাসা থেকেও বঞ্চিত। আল্লাহর ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত হলো বান্দার ভালোবাসা। অতএব যে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত, তার মধ্যে কোনো কল্যাণ নিহিত থাকতে পারে না। ২০ নম্বর হাদিস, আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলবি কামা ইউমবিতুল মাউজ যারআ। হাদিসের অনুবাদ, গান বাদ্য মানুষের অন্তরে এমনভাবে নিফাকের জন্ম দেয় যেমন পানি ফসলকে উৎপাদন করে। হাদিসের সংশ্লিষ্ট আলোচনা। গান বাজনা ও বাদ্যযন্ত্র শ্রবণে অন্তরে সৃষ্টি হয় কপটতা, যদ্দরুন পুণ্যের কাজে অনীহা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামের দাওয়াত ছড়াতে শেয়ার করুন এবং নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।